আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকের ভিডিওতে থাকবে এক প্রবাসী ভাইয়ের বাস্তব জীবনের গল্প। আমি সংক্ষিপ্ত হিসাবে আপনাদের মাঝে শেয়ার করব। এক প্রবাসী ভাই বাহিরের মাটিতে মারা গেছে। মারা যাওয়ার পরে তার পাশের কলিগ দেশে ফোন দিছে তার স্ত্রীর কাছে ফোন দিয়ে বলল, আপনার স্বামী এখানে তো স্ট্রোক করে মারা গেছে, তাকে বাংলাদেশে পাঠাতে হলে 1 লক্ষ টাকা দরকার। আপনারা কি এই টাকার খরচ বহন করতে পারবেন? তখন তার স্ত্রী জবাবে উত্তর দিল, সে তো দেশে ঠিকমতো টাকা পাঠাতো না, তাহলে আমরা কিভাবে এত টাকা খরচ করে দেশে আনব? তখন ওই লোকটি ফোনটা কেটে দিয়ে তার ছোট ভাইকে ফোন দিল। ছোট ভাইকে বলল, আপনার বড় ভাই তো বিদেশের মাটিতে মারা গেছে, তাকে দেশে পাঠাতে হলে 1 লক্ষ টাকা খরচ করতে হবে। আপনারা কি এই টাকা খরচ করতে পারবেন? তখন ছোট ভাইটি জবাবে দিল, বাড়িতে অনেক ঋণগ্রস্ত, আমরা কিভাবে এত টাকা খরচ করব? তখন ওই লোকটি আবার ফোন কেটে দিয়ে মেজো ভাইকে ফোন দিল। আপনার বড় ভাই তো বিদেশের মাটিতে মারা গেছে স্ট্রোক করে, তাকে বাংলাদেশে পাঠাতে হলে 1 লক্ষ টাকা খরচ করতে হবে। আপনারা কি এই টাকা খরচ করতে পারবেন? তখন বড় ভাইটি জবাবে উত্তর দিল, তাকে বিদেশে পাঠানোর জন্য যে টাকা আমরা লোন নিয়েছি সেই টাকা এখনও পর্যন্ত শোধ করতে পারি নাই, তাহলে আমরা কিভাবে তাকে দেশে আনবো এত টাকা খরচ করে? বরঞ্চ তার চেয়ে তাকে বিদেশে দাপন দিয়ে রাখেন, কারণ ওখানে তো অনেক লোকই দাপন দেয়, তাকেও দিয়ে দেন। তখন ওই লোকটি তাকে বলল, এই ফোনটা কি আপনার মায়ের কাছে দিতে পারবেন? আমি তার সাথে শেষবারের মতো একটু কথা বলবো। তখন ওই লোকটি তার মায়ের কাছে ফোন দিল। মেজো ছেলে মায়ের কাছে ফোন দেওয়ার পরে তখন ওই লোকটি তার মাকে বলল, আপনার বড় ছেলে তো এখানে মারা গেছে স্ট্রোক করে, আপনারা কি তাকে নেবেন? তাকে বাংলাদেশে পাঠাতে হলে 1 লক্ষ টাকা দরকার। তখন ওই মা দুঃখিনী তার ছেলের মৃত্যুর কথা শুনে হাউমাউ করে কেঁদে দিল। কেঁদতে সে অসুস্থ হয়ে গেল। বলল, আমার যা কিছু আছে সব কিছু বিক্রি করে আমার আব্বাজানকে দেশে আনার ব্যবস্থা করে দেন। আমার কিছু লাগতো না। এটা বলে মা পাগলের মতো ফোন কলের মাধ্যমে কাঁদতে শুরু করলো। তখন ঘটনা থেকে প্রমাণিত হয় যে এক করে রক্তের ভাইকে, নিজের প্রিয়জনকে ফোন দিল 3জন মানুষকে। সবাই অস্বীকার করলো লোকটির লাশটি দেশে নিতে। আসলে সময় ফুরালে মানুষও পরিবর্তন হয়ে যায়, মানুষও স্বার্থপর হয়ে যায়। একজন মানুষ যতক্ষণ দিতে পারবে ততক্ষণ ভালো, যেই মানুষটি দিতে পারবে না তখনই খারাপ হয়ে যায়। এই যে 3জন আপন মানুষের কাছে ফোন দিল, তখনই তাদের আসল রূপ সে জানতে পারল। কিন্তু দুঃখিনী মা, সে তার ছেলের মৃত্যুর কথা শুনে হাউমাউ করে কেঁদে দিল। তার সমস্ত কিছু বিক্রি করে তার ছেলেকে দেশে আনতে চাইল। আসলে মায়ের সামনে কেউই না, মাই সবচেয়ে আপন মানুষ, মাই সবচেয়ে বড় মমতাময়ী, তার চেয়ে কেউ আপন হতে পারে না। সে স্বার্থ ছাড়াই সন্তানদের পাশে থাকে। একজন ছেলে তার মাকে খাওয়াক বা না দেওক, কিন্তু ছেলে যখন বিপদে পড়ে তখন মা এক মুহূর্ত তার ছেলের বিপদের কথা শুনে থাকতে পারে। এই পৃথিবীতে মায়ের সামনে কেউই নেই, মাই সবচেয়ে সেরা। তাই আপনি মাকেই ভালোবাসবেন। আর আপনি যখন শূন্য হয়ে যাবেন, যখন আপনি কাউকে কিছু দিতে পারবেন না, তখনই প্রত্যেকটা মানুষের রূপ দেখতে পারবেন। তখন আপনার পাশে কেউ থাকবে না, কেউ আপনাকে দেখতে পারবে না। আপনার যতক্ষণ টাকা আছে ততক্ষণ মানুষজন, আত্মীয় স্বজন সবাই কিছু আছে। আপনার যখন টাকা থাকবে না, আপনি কাউকে দিতে পারবেন না, খুশি করতে পারবেন না, তখন প্রত্যেকটা মানুষের আপনি রূপ দেখতে পারবেন। এই মানুষটি যখন এরকমের বাস্তব ঘটনা হাজার হাজার দিন ঘটে থাকে, তাই এটাই বাস্তবতা, এটাই রিয়েলিটি। যখন আপনি টাকার মেশিন ছিলেন, যখন আপনি দেশে প্রত্যেকটা মানুষকে খুশি করতে পারবেন, তখন আপনাকে আগলে রাখবে, আপনার জন্য কত কিছু করবে। কিন্তু আপনি যখনই যেই টাকার মেশিনটি অফ হয়ে যাবে, দিতে পারবেন না, তখনই প্রত্যেকটা মানুষের রূপ বদলে যাবে। সত্য কথা বলতে প্রবাসী ভাইদের কষ্ট কেউ বুঝতে চায় না, কোনো আত্মীয় স্বজন না, কেউই না।
যতক্ষণ আপনি দিতে পারবেন ততক্ষণ ভালো। আজকের ভিডিওটি এই পর্যন্ত। যদি আপনাদের গল্পটি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক ও শেয়ার দিয়ে পাশে থাকবেন এবং নতুন নতুন গল্প পেতে আমার পেজটি ফলো দিয়ে রাখবেন। আল্লাহ হাফেজ।